কি স্মৃতি বেটা? স্কুল পালানো। হ্যাঁ, আমরা টিফিন নিতে যে ম্যারেজ এখনো পালাচ্ছে। কিভাবে পালাচ্ছে এটা? মানে এই প্রাচীর দিয়ে লাভ মেরে পালাচ্ছে। কোন ক্লাসে তুমি বলো? ক্লাস 8। তিন পাগলের হলো মেলা রে, তিনটায় আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে। আজকের ভ্লগটা খুবই স্পেশাল, তার কারণ হলো আজকে আমি আমার স্কুল দেখাবো, মানে আমার সেকেন্ড হোম বলা যায়। ওখানে আমার 7 বছর কেটেছে, রাজশাহী কলেজিয়েট স্কুল, যে স্কুলে আমি পড়তাম, ক্লাস 3 থেকে 10 পর্যন্ত পড়েছি। আর প্রচুর স্মৃতি আছে। তারপরে আমার যেগুলো ফ্রেন্ড দেখেন সব ওই স্কুল থেকে এসেছে, মানে ওখানে জাস্ট অনেক স্মৃতি। তো আজকে আপনাদেরকে আমার স্কুলটা দেখাবো, কোনোদিনই দেখানো হয়নি। আর আমাদের স্কুল কিন্তু অনেক পুরনো, তো এখনই সব না বলে দিই, স্কুলে যে সবকিছু বলছি, মানে প্রায় 200 বছর পুরনো। দেখা যাচ্ছে বাংলাদেশের মেবি প্রথম স্কুল, আমি যতদূর মানে দেখেছি যে প্রথম স্কুল দেখতে গেলে ওইটাই। তো চলেন একদম স্কুলেই যাই, আমার বন্ধুরা স্কুলের সামনে ওয়েট করছে সিটি সেন্টারের ওখানে। তো এখন যাবো, যে স্কুলটা দেখাবো। তো আজকের ডেইলি ভ্লগটা আমি বিকালে শুরু করছি। আসলে আজকের আমার মেইন টার্গেটই হলো আপনাদেরকে আমার স্কুলটা দেখানো, স্কুলের স্মৃতিগুলো শেয়ার করা। অনেক মজার মজার স্মৃতি আছে, সবই শেয়ার করব, আর বন্ধুরাও আছে। তো আজকে ভিডিও শুরুতেই লাঞ্চ করছি, কারণ এখন লাঞ্চ টাইম, যদিও বিকাল 4টা বাজে। কিন্তু স্পেশাল বিষয় হলো আজকে রান্না করেছে নাফিসা। মেনলি আম্মা বাসায় নাই, এই জন্য নাফিসাই রান্না করলো। দেখা যাচ্ছে ডিম, কি বলবো এটাকে, ডিমের আলু ভাঙা। কিন্তু আমি জানি তুমি রান্না করেছো, তো অনেক বেশি মজার হবে। তো এখন খেয়ে রিভিউ দিব। দেখে তো অনেক মজার লাগছে। এমনিতে আমার ডিমের তরকারিটা অনেক পছন্দ। তুমি আগে নিজের খাবারের রিভিউ দাও। মজা? আচ্ছা, ছোটবেলা থেকে আমার এই তরকারিটা পছন্দ ছিল। আমার নিজেরও। তো আমি এখন খাই, দেন রিভিউ দিই, তারপর আবার বের হব। তো বিসমিল্লাহ বলে খাই। প্রচুর এক্সাইটেড, কারণ অনেকদিন পর নাফিসার হাতে রান্না খাচ্ছি। বিসমিল্লাহ। দাদি দাদি কেমন হয়েছে? অনেক বেশি মজা লাগছে। না আসলে মজা হয়েছে অনেক। A few moments later. তো এরা এখানে অনেকক্ষণ ধরে, মানে 10 মিনিটের মতো, বেশি না। আমি সকাল 6টা থেকে, তোকে আমি 6টায় বের হতে বলেছি। না ওই যে বের করেছে 9টার সময়। ওটা বিষয় না, কিন্তু আমি স্কুলের ভিডিও করতে চাইলাম। স্কুলের না আছে এখন নাম। ভালো আইডিয়া ঠিক। বল। তোরা দুজন স্কুলে ঢোক, হ্যাঁ। আমি বাড়ি থেকে। কেন বাড়িতে কি করবি? হ্যাঁ, নাহলে আমার মা আমাকে মেরে ফেলবে। কেন খেয়ে আসিস নি তাই? না, আমার একটা কাজ করে দিতে হবে। আচ্ছা চল, 10 মিনিট লাগবে, কিন্তু স্কুলে ওই পাশের বিল্ডিং এর কাজ চলছে, আবার নাম নাই। যাই হোক, বলেছি যেহেতু যাই। টায়াটা না, চল। না না না, ঘুরে আসি। বাড়ি যে এখন কোর্ট যাব। বাট নামটা আরো সুন্দর করে করবো হয়তো। তো চলে আসলাম অনেকদিন পর স্কুলে। ওই পাশের বিল্ডিংটা মেনলি নতুন করে করছে, আর মাঠে এখনো স্টুডেন্টরা খেলছে, কারণ একটু আগে ছুটি হলো। তো এখন আপনাদেরকে একদম ডিটেলসে বলি সবকিছুই। আর নাবিল গেল একটু বাইরে, কোথায় গেল এটা বলা যাবে না, বললে সমস্যা আছে। নাবিল আর চিল্লাবে তখন। এটা মেনলি আমাদের কলেজ ভবন, যেখানে জাস্ট পরীক্ষা টরীক্ষা দেওয়া হয়েছে, কিন্তু এটার নাম পরবর্তীতে চেঞ্জ করা হয়েছে। এটার নাম হলো শহীদ ফাহমিন ভবন। এটা মেনলি আমাদের একটা ফ্রেন্ডের নাম, ওই জুলাই আন্দোলনে শহীদ হয়েছিল আমাদের ওই বন্ধুটা, তখন ঢাকায় ছিল আর কি ওই। তো তারপর থেকে এই নাম দেওয়া হয়েছে। ভালো আছো? আজকে স্কুলেরই ভিডিও করছি। যাই হোক, এখন মানে স্কুল ছুটি হয়ে গেছে, আপনাদেরকে ঢুকে, ওরে আল্লাহ, লাগিয়ে দাও তো সব। ঢুকবো কি করে ভিতরে? এরে আল্লাহ। কোন ক্লাসে তুমি বলো? ক্লাস 8, সি সেকশন। এও সি এ পড়তো, তুমি? আমি ডি এ পড়তাম। আজকে ভাবলাম স্কুলের ভিডিও করব, কিন্তু স্কুলের তো দেখছি অবস্থা এখন খারাপ। এই বিল্ডিং এর কাজ চলছে, এখন ঢুকার তো বুদ্ধি নাই না ভিতরে, কারণ বন্ধ হয়ে গেছে। ছুটি হয় কয়টায়? হ্যাঁ, আমাদের ওই টাইমে তো হতো, আমরাও ক্রিকেট খেলতাম এক সময়। তো আমি যেভাবে ভেবেছিলাম একদম ডিটেলসে করব, সেভাবে হবে না, তাও যতটুকু মানে করা সম্ভব সেভাবেই ভিডিওটা করব। মেনলি আমি অনেক ডিটেলসে করতে চেয়েছিলাম, কিন্তু ওই ভবনটাই নাই, কারণ আমাদের লাস্ট কিছু স্মৃতি আর কি যেখানে কাজ চলছে এই ভবনটাতে ছিল, যেহেতু লাস্টে আমরা ওখানেই ক্লাস করেছি। আর মিনহাজ মেনলি পড়তো সি সেকশনে, মানে মিনহাজ আর নাবিল, আর আমি ছিলাম ডিএ, মানে পাশাপাশি। দেখা যাচ্ছে ওদের ক্লাসরুম এক পাশে হলে আমাদের তার পাশেই হতো। তো যাই হোক, এখন আপনাদেরকে মানে শুরু থেকে শুরু করি। তো এইটা তো কলেজ ভবন, আর এটা হলো আমাদের গ্যারেজ, যদিও খুব কম ব্যবহার করা হয়েছে এটা, কারণ যখন যখন সাইকেল আনতাম তখন রাখা হতো। আর এইটা পরবর্তীতে করা হয়েছিল, মানে একটু বাগান টাইপের। আর এটা হলো প্রথম আমাদের মানে ইয়া ভবন, মানে স্কুল ভবন। এখানে প্রথম ক্লাস হয়েছিল এখানে। হ্যাঁ, ক্লাস 3, 4, 5 এখানে আমাদের কেটেছে, প্রাইমারি ভবন টাইপের। কিন্তু 3তে মনে হয় নিচতলায় ছিলাম নাকি? হ্যাঁ, নিচে ছিলাম। উপরে
ফাইভে আমরা এই কোনায় ছিলাম, তোরা ওই হ্যাঁ, কিন্তু মজার বিষয় এই গাছগুলোর সাথে আমাদের অনেক স্মৃতি আছে। কেমন স্মৃতি বল, কি স্মৃতি? এখানে ক্রিকেট খেলতাম আমরা। ক্রিকেট তো খেলতাম, কিন্তু একটা আম চুরি করতাম। হ্যাঁ, আম চুরি, এটা হলো সবচেয়ে মেন। দেখতাম মানে আমরা প্রচুর আম চুরি করেছি এই গাছগুলা থেকে। যাই হোক, আসলে ক্লাসরুমের মধ্যে ঢুকতে পারলে একটু বেশি ভালো লাগতো, আমাদের নিজেদেরও ভালো লাগতো, কিন্তু এখন তো উপায় নাই যেহেতু লাগানো। বাট ক্লাসরুম এখান থেকে একটু দেখানো যাবে। এই ক্লাসরুমগুলা এক সময়কার ইমোশন ছিল, দেখেন জাস্ট, মানে অনেক সময় কেটেছে এগুলাতে। খোলা থেকে বাথরুমগুলো দেখাতাম, খোলা থাকলে বাথরুম দেখাতি। বাথরুমে যে অবস্থা হয়ে থাকতো। তো এটা মেনলি এখানকার গেট, আর ওই পাশে এটা হলো এখানকার গেট, বাট এখন লাগানো যে কারণে ঢুকতে পারছি না। আর ওই পাশে পানি খাওয়ার আর কি কল টল আছে, এখান থেকে আমরা পিপাসা পাইলে পানি খেতাম। আবার দেখা যাচ্ছে এখানে একটা গলি আছে, এই গলিরও ইতিহাস আছে, কিন্তু এই ইতিহাস বলা যাবে না। এই যে সুপেয় পানি, এই যে সুপেয় বিশুদ্ধ পানি, এই যে লেখাই আছে এখানে সুপেয় বিশুদ্ধ পানি। এখানেই আমরা হ্যাঁ, ট্যাপের অবস্থাগুলো খুবই খারাপ, মানে আমাদের সময় মোটামুটি খারাপ ছিল, এখন একদমই অবস্থা খারাপ। বাট স্কুল নতুন করে ঠিক করছে, যেমন ওই পাশে বিল্ডিং করছে। আমি ওই বিল্ডিংটা থাকলে মেনলি কি করতাম বলতো, কি স্মৃতি শেয়ার করতাম বল? তোর মাথায় খেলবে না, কারণ তুই এটা অত করিসনি। কি স্মৃতি এটা? স্কুল পালানো। হ্যাঁ, এটা আমার সবচেয়ে বেশি স্মৃতি। মানে ছোট থাকতে তো ওভাবে পালাতাম না, কিন্তু যখন একটু দেখা যাচ্ছে 7-8-এ উঠলাম, তখন এত পরিমাণে স্কুল পালাতাম, মানে দেখা যাচ্ছে 30 দিনে 29 দিনই পালিয়েছি। এরকম না যে ক্লাস করতাম না, ক্লাস করতাম 2-3টা, কিন্তু এই যে 4টা-5টা পর্যন্ত থাকতে হতো, এটা পারতাম না। তো এটা নিয়ে অনেক ইতিহাসও আছে, সেটা ওইদিকে যেয়ে বলছি। বাট ওই বিল্ডিংটা ভাঙার পরে ওই জায়গাটাও আর নাই যেখান দিয়ে আমরা পালাতাম। মেনলি আমাদের স্কুলের পাশেই রাজশাহী কলেজ, তো আমরা এই স্কুল থেকে ওই পাশে একটা জায়গা ছিল, এই যে পিছে এই জায়গায় একটা জায়গা ছিল, এখান থেকে লাফ মেরে রাজশাহী কলেজে লাফ মারতাম। মানে প্রায় দেখা যাচ্ছে একতলা থেকে লাফ মেরে, অনেক সময় পাও মচকে যেত, দিয়ে রাজশাহী কলেজ দিয়ে বের হয়ে যেতাম। তো একদম পাশাপাশি রাজশাহী কলেজ আর আমাদের স্কুল। আর এই যে এখানে যেখানে ক্রিকেট খেলছে এখন, এখানে যে আমরা কত ক্রিকেট খেলেছি। মিনহাজও ভালো ক্রিকেট খেলে, আবার দেখা যাচ্ছে আমিও ভালো ক্রিকেট খেলতাম, তো প্রচুর ক্রিকেট খেলা হয়েছে। হ্যাঁ, মানে ওদের সেকশন আর আমাদের সেকশন খুব হতো। দেখা যাচ্ছে ওদের সেকশনে কয়েকটাই ভালো প্লেয়ার ছিল, ওই তারপরে হাতে গোনা 2-3 জন, আমাদের সেকশনে আমি, তারপর হাতে গোনা এরকম 2-3 জন ছিল। আর স্কুল লাইফে একটা জিনিস সবচেয়ে বেশি হতো, যে মারামারি করা। আমি প্রচুর মারামারি করতাম, মানে কেমন বলি, আমাদের পুরা ডি সেকশনে 2-3 জন মারামারি করতো, তার মধ্যে আমি একজন। মানে সব সময় মারামারির ওপর, কেউ কিছু বললে মারামারি লেগে যেতাম। আমাদের দেখা যাচ্ছে ওদের সেকশনের সাথে আমি যে মারামারি লাগিয়ে দিতাম এরকম। ওই ধরতো, ওই মারামারি করতো না, ওই খালি ধরতো, মানে তখন ভদ্রই ছিল, কিন্তু আমি আর কি খুব মারামারি করতাম। খুব খাটিয়েছে নাকি? স্কুলের পানি খেয়ে রিভিউ দেবে এটা কেমন টেস্ট। হ্যাঁ, অনেকদিন পর মিনহাজ স্কুলের পানি খাচ্ছে, আগের মতোই টেস্ট না? তো নাবিল নাই, না হলে আরো অনেক কথা হতো। ওই আসছে, ওই 10 মিনিট পরে আসবে। আমি তো ভাবছি 2টা ব্যাট ধরবো বেটার, কিন্তু কি ব্যাট ধরার কথা আমি ভাবছি, কিন্তু টেপ টেনিস বল দেখে একটু ভয় লাগছে। 3-4 বছর পর হ্যাঁ, ক্রিকেট তো খেলাই হয় না। নো বল, তো নো বল। ও না, স্ট্যাম্পে লাগলো আউট, কিন্তু যে হাইটে আসলো। তো এই সেই জায়গা যেখান দিয়ে আমরা পালাতাম, মানে এই যে এইখান দিয়ে রাজশাহী কলেজে লাফ মারতাম। তো এই ভবনটা এখন চলছে, খুব সুন্দর করে করছে, আই গেস ভালোই হবে। কিন্তু এখন এই পাশে কি অবস্থা, মানে এই কোণা দিয়ে পালানো হয়তো, এখন কি অবস্থা জানি না। আর এইটা আমাদের নামাজ ঘর, ওই যে লেখা আছে, এখানে নামাজ পড়া হয়তো আর কি। এই পাশে কি অবস্থা আল্লাহ জানে। এই যে এই সেই জায়গা, ওই পাশেই রাজশাহী কলেজ। আমরা এখানে একটা বিল্ডিং ছিল যেখানে একটু ফাঁকা ছিল, যেখান দিয়ে পালাতাম, কিন্তু এই পালানোরও অনেক কাহিনী আছে, বলি আপনাদেরকে। কিভাবে পালাচ্ছে এটা, মানে এই প্রাচীর দিয়ে লাফ মেরে পালাচ্ছে। আমাদের বেলায় তো বিল্ডিং ছিল, তাও তখন পালাতাম আমরা। আপনারা বাধা দিচ্ছেন না, পালাচ্ছে। গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছে মনে হয়। পালানোর সবচেয়ে মজার ইতিহাস বলি, পালানোর জিনিসটা দেখা যাচ্ছে এমনি সবাই পালাই, মানে এই আমাদের স্কুল কিন্তু 200 বছর পুরনো। তো এই দেখা যাচ্ছে এত বছর ধরে পালানোর এই প্রথা চলছিল, কিন্তু কেউ কোনোদিন ভিডিও করেনি। কিন্তু আমি সেই প্রথম ব্যক্তি যে ভিডিও করেছি। এই ভিডিও করার কারণে কি কি হয়েছে এবার শুনেন। আমাকে করে দিয়েছিল, সাসপেন্ড করে দিয়েছিল মেবি 1 মাসের জন্য, মানে স্কুলে আমি আসতে পারবো না, শুধু পরীক্ষা দিতে পারবো এরকম। তো 1 মাসের জন্য সাসপেন্ড করে দিয়েছিল। আবার এটা নিয়ে প্রচুর কাহিনী হয়েছিল, যারা যারা ভিডিওতে ছিল সবার প্রবলেম হয়েছিল। মানে আমি পালানো নিয়ে একটা ভিডিওই করেছিলাম, হ্যাঁ, সবাইকে ট্রান্সফার না সাসপেন্ড করেছিল, মানে পালানো নিয়ে ভিডিও করার কারণে, যেটা অনেক ভিউ হয়েছিল, প্রায় 80,000 1 লাখ ওই সময়ে, মানে 2022 সালের দিকে। তো ওটা প্রচুর ভাইরাল হয়েছিল। আর আমার
মানে ভিডিও জগতে আসার পিছে এই স্কুলও অনেক বড় অবদান আছে স্কুলের। সেটা কিভাবে, যে আমার প্রথম ভিডিও ভাইরাল হয়েছিল কলেজিয়েট স্কুলের। আমি একটা সিনেমেটিক বানিয়েছিলাম যেটা 50,000 ভিউ হয়েছিল, 300-400 শেয়ার হয়েছিল। তারপর থেকে আমার ব্লগিং শুরু হয়েছে আর কি। তো স্কুলের প্রতি এই জন্য আমি অনেক কৃতজ্ঞ, আর স্কুলের প্রতি অনেক ভালোবাসা আছে, কারণ অনেক লং একটা সময় কেটেছে, আবার অনেক বন্ধু তৈরি হয়েছে, যেই কয়েকটা বন্ধু এখনো থেকে গেছে, যেমন এই মিনহাজ, তারপরে ওদিকে নাবিল, তারপরে জোহা, আরিফ, তালহা, এরকম অনেক বন্ধু আছে যারা এখনো আছে। তো একটু নয়েজ হচ্ছে, মেবি এটা ইগনোর করবেন। আর ওইদিকে আছে আমাদের শহীদ মিনার আর হোস্টেল, ওটা দেখায়। যদিও হোস্টেলে আমাদের কোনোদিন থাকা হয়নি, যেহেতু বাসা এখানে, আমার বাসা থেকে 5 মিনিট লাগে এখানে আসতে। তো হ্যাডম চলে এসেছে, একদম বাইক নিয়ে ঢুকে গেছি স্কুলের মধ্যে। বেটা বাইক পড়ে যাবে। মাঠ এখন মানে ইয়া হয়ে নাই। তো এটাই হলো আমাদের শহীদ মিনার, খুবই সুন্দর। আর এই পাশে টিচারদের মেবি বাসস্থান, না টিচারদের এই পাশে টিচারদের ছিল না, হেড ম্যাম। ও হেড ম্যামের ছিল, বাট এখন তো মেবি ভালো করে করছে আরো, না হলে কিছু একটা করছে। আর এটা হলো হোস্টেল, দেখা যাচ্ছে স্কুলের যদি কেউ থাকতে চায় বা কলেজের কেউ থাকতে চায় সেটার হোস্টেল, বাট আমরা কখনো থাকা হয়নি আমাদের। তো হ্যাডম চলে এসেছে। বেটা গেট খুলেছে, একটু ক্লাসরুমে যাবি নাকি? বেটা তুই কোথায় গেছিলি এটা ভিডিওতে বলে দিয়েছি। সিএনবি, কিন্তু কার সাথে গেছিলি এটা বলে দিয়েছি। এটা বলা যাবে না, কাট করে দেবো কি বল? আচ্ছা কাট, আমি বলেই দিবে। বেটা তোর সবচেয়ে ইন্টারেস্টিং স্মৃতি কি আমাদের স্কুলের, বল? মজার স্মৃতি দু একটা। এখানে ক্লাস করতাম তখন, হ্যাঁ লাস্টের দিকে। ইমরান স্যার আমাদের ক্লাস টিচার ছিল। হ্যাঁ ইমরান স্যার হলো আমাদের স্কুলে নতুন আসছিল, কিন্তু আমাদের সব থেকে কড়া টিচার ছিল। হ্যাঁ একদিন আমি আর মিনহাজ, এই মিনহাজ না আরেকটা মিনহাজ ছিল, ওই আমি ওখানে বেটা স্কুল পালানোর লাগে মানে একটা ইয়ার দেওয়াল টপকেছিলাম, আরেকটা দেওয়াল মেলা বড় লাফ দিতে। হ্যাঁ লাফ দিতে হবে, বললাম আমি ওটা। এখানে একটা ছোট ভাই ছিল, এসে আমাদেরকে দেখছে। হ্যাঁ পিছন দিক থেকে একদম চিল্লাচ্ছে, ইমরান স্যার আসছে। তখন বেটা এদিকে উঠলে ইমরান স্যার ধরে নেবে, জানে যে হ্যাঁ। তখন মানে মেলাক্ষণ ধরে, প্রায় আমরা 5 মিনিট ধরে ভাবছি যে এখান দিয়ে লাফ মারলে পাটা ভেঙে যাবে, এই সেই। ওইটা বেটা শোনার সাথে সাথে আমি বলছি পা ভাঙা টাঙা কোনো বিষয় না, আমি বেটা সাথে সাথে লাভ। ওখানে আরেকজন যে ছিল বেটা, ওই এবার চিল্লা আরেক ভাইকে ডাকলো, ওই বেটা ওর হাতটা ধরে নেমে ওখান থেকে গায়ে একটু। আর ইমরান স্যার এসে ওই ছোট ভাইকে ধরে বলছে কারা গেল, কারা গেছে। আবার আমাদেরকে কিন্তু পরে ধরে রিমান্ডে নেওয়া হতো, জানে যে গেলে ডে শিফটে হ্যাঁ এরাই যাবে, এই কয়েকজনই মানে টার্গেট থাকতাম। কিন্তু মজার বিষয় কি জানিস, এখন চাবি শোন, মজার বিষয় কি জানিস, এখন তো ওই জায়গাটা নাই, কিন্তু এখনো পালাচ্ছে ওই পাখির দিয়ে। ছেলে পেলে বললো যে আজকে 4 জন পালিয়েছে। যাই হোক, আর আমার ভিডিওর পরে যে ফাঁকা জায়গাটা ছিল ওটা বন্ধ করে দিয়েছিল, কারণ ভাইরাল হয়ে গেছিল, আরো যারা জানতো না তারাও জেনে গেছিল। আর আমরা তখন ছোট ছিলাম, তো বুঝতাম না যে এটা আমাদের বড় ভাইদের। হ্যাঁ আমরা শিখেছিলাম আমাদের বড় ভাইদের কাছ থেকে, এভাবে আসলে চলছিল। তুই কোনোদিন স্কুল পালাসনি? এই এখন ভিডিওতে বেশি ভদ্রস আসছে। বেটা তোদের মনে আছে আমাদের এখানে একটা ক্যান্টিন ছিল, যেখানে আমরা টিফিন নিতে যে ম্যারেজ, মেইনলি এই যে ডেস্ক গুলা দেখছেন না, এগুলাতে করে এখনো দেয় টিফিন। 48 জন আসছে, হ্যাঁ টিফিন দিয়েছে ধর 48 টা 49। হ্যাঁ যে 2 জন নিতে যায় বা 3 জন নিতে যায়, ওরা তো 1-2টা মেরে দেয়। আরে 3-4-5টা মেরে দেয়, যে টিফিন দেওয়ার পরে শর্টে ম্যাম শর্ট পড়ছে 3টা দিয়ে আবার লিখে দেয়, দিয়ে আবার নিতে যায়। হ্যাঁ মেইনলি আপনাদেরকে ভালো করে জিনিসটা বোঝায়, আমাদের স্কুল হলো সরকারি স্কুল, মানে রাজশাহীর এখন 6টা সরকারি স্কুল, কিন্তু ওই সময়ে 4টা ছিল আমরা যখন পড়তাম। তো 4টার মধ্যে দেখা যাচ্ছে আমাদেরটা দ্বিতীয় বা প্রথম নাম্বারে থাকতো, এরকম মানে খুবই ভালো রাজশাহীর মধ্যে। এখন 6টা বেটা, পরে শিক্ষা বোর্ড এগুলো হলো। হ্যাঁ ছেলেদের, মেয়েদের না। তো আমাদের স্কুলে টিফিন দেওয়া হতো প্রতিদিন, দেখা যাচ্ছে কলা পাউরুটি বা পুরি বা সিঙ্গারা এরকম প্রতিদিন টিফিন দেওয়া হতো। হ্যাঁ পরে বিরিয়ানিও দিত, মানে খিচুড়ি ডিম এরকমও টাইপের দিয়েছিল। যাই হোক এই জিনিসটা আমরা খুব এনজয় করতাম, কারণ সারাদিন স্কুলে থাকতে হতো, ওই যে টিফিন দিত। যাই হোক অনেকে আবার বিক্রিও করতো, কিন্তু আমরা খাইতাম, আমরা ক্ষুধার্ত পাপী ছিলাম। যাই হোক আসলে এগুলা খুবই ভালো স্মৃতি। আর আমাদের স্কুলের বেতন ছিল প্রথমে 46 টাকা, মানে এই 50 টাকার আশেপাশে, মানে এত কম টাকায় সরকারি স্কুল বলেই ছিল 30 টাকার আশেপাশে। তারপর ধীরে ধীরে বাড়তে বাড়তে 46, 50, এখন মেবি 50 এর আশেপাশে, 80 এর আশেপাশে আমরা লাস্ট দিয়েছিলাম। যাই হোক তো মানে এনজয় করতাম জিনিসগুলাকে। আর অনেক ভালো স্কুল, যে কারণে দেখা যাচ্ছে এত কম বেতনে এমনি তো পড়াশোনার খরচ তেমন নাই, তার উপর দিয়ে এই যে টিফিন দিত খুব ভালো লাগতো, তার উপর দিয়ে পড়াশোনার মানও ভালো। কিন্তু আমরা পড়াশোনা করতাম না, কিন্তু একটা নাম তো ছিল, তাই না? ক্লাসরুমে যাওয়ার কি তোদের হচ্ছে এই 6 এ থাকতে মা বাবা ম্যাডাম ধর্ম ক্লাস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের হচ্ছে ক্লাস টিচার ছিল। হ্যাঁ এখানে বাস টাস দিয়ে তোদের ওখানে টিফিনের আগে মা বাবা ম্যাডাম কিন্তু ভিডিওটা দেখবে, ওভাবে ভাবে চিন্তা বল।
ম্যাডাম কিন্তু আমাকে দেখে ভিডিও। ওদেরকে টুপি পরাতেন তো, হ্যাঁ আমাদের খুব মজা লাগতো যে ওদের টুপি ছাড়া যে এমন এমন মানে টুপি না পরে গেলে শাস্তি দিত ম্যাডাম, ইসলাম ধর্ম ক্লাস নিত। হেভি হেভি শাস্তি আর ম্যাডাম খুবই ভালো ছিল, মাহবুবা ম্যাডাম, এখন অনেক মিস করি। আমাদের বাংলা ছিল আর ম্যাম হচ্ছে টিফিনের পরে আরেকটা ক্লাস নিত। তো আমাদের ক্লাস টিচার ছিল, প্রথমে এসে দেখতো দেখা যাচ্ছে মানে ধর 40 জন আসছে, টিফিনের পর দেখতো 30 জন হয়ে গেছে। আর এটা মেবি মনির স্যার করেছিল না এটা বসার জায়গা, মনির স্যারই, হ্যাঁ বাংলা ক্লাস নিত পরের দিকে আমাদের। তো এই জায়গাটাতে মানে বিশ্রাম নেওয়ার জন্য। তো এখন আমরা ভাবছি একটু ক্লাসরুমে যাব, কিন্তু একটু পরে লাগিয়ে দিবে, আমরা আবার আটকে গেলে সারা রাত স্কুলের মধ্যে থাকা লাগবে নি। তো চল একটু ভিতরে যাই। এখানে একটা খুব সুন্দর কথা লেখা আছে, এটা ভবন 2, ওটা 3 আর এটা 1, বাট 1টার এখন কাজ চলছে। এখানে লেখা আছে শিক্ষক হচ্ছেন একজন কারিগর যিনি গঠন করেন মানব, বাপ পড়তে পারলাম না, বাদ দিয়ে ওটা কাট। হ্যাঁ জীবনে অভিযোগ দিইনি আমরা এখানে, আমাদের নামে ওইটা পরেই বলছি। তো নিচে তেমন ক্লাসরুম নাই, আর উপরে গেলে লাগিয়ে দেওয়ার একটা কি হলো কি আমাদের এটা মজা লাগতো কি জানিস, যে 6 মাহবুবা ম্যাডাম ক্লাস টিচার ছিল। তো প্রথম ক্লাসে এসে দেখতো যে 40 জন আসছে, ধর 40 জনের অ্যাটেন্ডেন্স হয়েছে। টিফিনের পরে আবার একটা ক্লাস থাকতো ম্যামের, যখন যে দেখতো সব বেটা বিধ্বস্ত অবস্থায়, আর আছে 30 জন, 10 জন গায়ে। কি ওপরে আমি যাবো না বেটা, কারণ লাগিয়ে দিলে রিস্ক হয়ে যাবে। তো আমরা এখন ক্লাসে যাচ্ছি, যদিও সন্ধ্যা হয়ে গেছে, এখন ঢোকা ঠিক না। না বেটা, স্কুল লাইফ খুব মিস করি। এখনো তো ধর মেলা দিন হচ্ছে, হ্যাঁ পরিচিত আছে। হ্যাঁ না এখন তো কাছে আছি, যখন থাকবো না। এটা ছিল আমাদের, এটা তোদের ক্লাসরুম ছিল? লাইট দে, লাইট দে। এই জায়গাটা ছিল হচ্ছে, এই জায়গাটা এখানে একটা স্টেজ ছিল। তো এই যে দেখেন, আপনাদেরকে বললাম না, আমাদের মানে জানালা দিয়ে দেখেন রাজশাহী কলেজ দেখা যাচ্ছে, পদ্মপুকুর, মানে বুঝেন কতটা পাশাপাশি। তো এটা আমাদের ক্লাসরুম। ছি ছি, ও হ্যাঁ, এই মিনহাজের মতো দুষ্টু ছেলে মেয়ে দেখতো, যেটা ঠিক না। নাবিলের মতো দুষ্টু ছেলে মেয়ে দেখতো। আমাদের আগে হচ্ছে আমাদের এখানে স্টেজ করা ছিল, মানে বেঞ্চের জন্য। হ্যাঁ হ্যাঁ। আর আমাদের বেঞ্চ ছিল হচ্ছে এই জায়গাতে, এই জায়গাটা এখানে ফাঁকা থাকে। প্রত্যেকটা ক্লাসের পরে একটু ম্যাম আসতে, স্যার আসতে একটু দেরি হতো। হ্যাঁ ওটা তো এনজয় করতাম। সুন্দরভাবে সবাইকে না, আমাদের দুজন ছেলে ছিল, ওদের কাজ ছিল হচ্ছে মানুষের মধ্যে মারামারি লাগা না, নাম তো বুঝে গেছি। হ্যাঁ বুঝে গেছি। ওরা দুজন মিলে ওদের 2-4 জনকে আইনে রেসলিং লাগাইতো। এখানে যে রেসলিং খেলা, আমরাও রেসলিং খেলতাম। হেভি এটা এখানে রেসলিং, দেখ এখানে স্টেজ থাকতো, ওদিকে দর্শক থাকতো, আর এখানে ওটা আমরা কাবাডি পর্যন্ত খেলতাম। কাবাডি তো আমরা 3-5 এ খেলতাম। হ্যাঁ আবার সিডি হতো। কাবাডির কথা যেহেতু আসলে একটা মজার জিনিস শেয়ার করি, কাবাডি খেলতে যে একবার আমার প্যান্ট ফেটে গেছিল, আর তখন ছোট ছিলাম। আমি একটা তোদের ক্লাসের একজনের একটা প্যান্ট ফাটা অবস্থায় কোচিং রুমে গিয়ে দিতে হেল্প করেছিলাম, ব্যাগ ধরে রে প্যান্টটা পুরো আমি এখানে ছিঁড়ে গেছে, ওই আর নড়তে পারছে না। আমার নিজেরও ফাঁকা হয়ে গেছিল, আমি কাগজ ঢুকিয়েছিলাম, দিয়ে বাড়ি গেছিলাম। যেহেতু তখন ছোট ছিলাম, আন্ডারওয়্যার ইউজ করতাম না। যাই হোক, আমরা এখন বেশিক্ষণ ক্লাসরুমে থাকবো না, নাহলে আবার লাগিয়ে দিবে, তখন আমাদেরকে সারা রাত এখানে থাকা লাগবে। আমাদের ক্লাসরুম এখন খুঁজতে হবে। আবে এটা ছিল কোনটা? বাট এটা সত্যি কথা, স্কুল লাইফ একদম বেস্ট ছিল। তুই আবার লেখা পড়ছিস কেন? লেখাগুলো ভালো ভালো ছিল এটা, আমি অল টাইম বসতাম এই ক্লাসে। আমি একদম লাস্টের দিকে বসতাম, মানে আমি যে কোনো জায়গাতে আমি 70% এ বসতাম, একবারে 90। আচ্ছা আমাদের রুমটা দেখে আসাই। আর আমাদের রুম ছিল মেবি যতদূর সম্ভব, কোনটা ছিল রে? এই তো এটা মনে হয় ঘ, এটা আমাদের রুম ছিল ক্লাস 6 এর দিকে, কারণ পরে তো লাইট নেই। ছি ছি, আমাদের রুমে লাইট নাই স্যার। ছি ছি ছি, মানে আমাদের রুমে লাইট নাই, যে কারণে আপনাদেরকে দেখাতে পারছি না। তো আমরা রুম বলতে আমরা 6 এর বেশি দেখাচ্ছি, কারণ আমরা 5 পর্যন্ত মোটামুটি সবাই ভদ্র ছিলাম, যে ফাঁকা আমরা শুরু করেছিলাম 6 থেকেই শুরু করেছিলাম। যাই হোক, মনে আছে এসির রিমোট, ওটা তো ইয়া কাট। যাই হোক বেটা, চল বাইরের দিকে যাই, সন্ধ্যা লেগে গেছে। বেটা এবার লাগিয়ে দিবে, আমরা যেতে পারবো না। হ্যাঁ ফ্যান অফ করে দে। তো আমরা এখন 3 এর ক্লাসরুমের দিকে যাচ্ছি, যেখানে অনেক বেশি মজা লাগতো। একটা কাহিনী কি কি হলো? ও এটাও ভালো লাগতো। ওদিকে ইয়া টাইলস করা ছিল বাথরুমের ওখানে লাগতো, ওইটা ছিল হচ্ছে আমাদের কলেজ ভবন, মানে এখনো কলেজ ভবনে আছে। আমরা করতাম কি, কয়েকজন আমরা ছিলাম, আমরা ওখানে যেতাম একটু ঘুরে এসে
কাহিনী বানানো শুরু করতাম। আজকে বেটা ওখানে হ্যাঁ এইরকম ভূত ভূতের দেখেছি, কাহিনী হ্যাঁ দেখেছি। কলেজ ভবনে ভূত থাকে এরকম একটা আমরা Heavy গুজব ছড়াতাম। ছড়াতাম না, আসলে ছড়িয়েছিল আমাদের উপরেও কেউ। হ্যাঁ, আমরা বয়ান মারতাম, আজকে এটা দেখেছি ওটা দেখেছি। এটা বেটা তোদের ছিল, এটা ছিল ওদের। আর এখান থেকে খুব সুন্দর রাজশাহী কলেজের ভিউ পাওয়া যাচ্ছে। এই বেটা তোদের মনে আছে ওখান থেকে হুতুম পেঁচা দেখা যেত? এখন দেখা যায় কিনা চল দেখি তো। মানে আমাদের ওই জায়গায় হুতুম পেঁচা দেখা যেত, আমরা দেখতাম মানে রাজশাহী কলেজে। হ্যাঁ এখন নাই। এই যে এই গাছটা দেখছেন না, এই গর্তটাতে হুতুম পেঁচা থাকতো, নাই এখন নাই। হ্যাঁ হ্যাঁ আমরা খুব দেখতাম, মানে এখান থেকে একদম রাজশাহী কলেজ দেখা যাচ্ছে। পড়াশোনা তো করতাম না, দেখতাম। না ছোট থাকতে পড়া হতো। আর আমাদের রুম ছিল ওই পাশে। ওই যে বাথরুমের ওখানে একটা স্লাইড খেলতাম। আসছি আসছি মামা, আসছি এই দাঁড়া। ঝাড়ি খেয়ে গেলাম। এখানে বেটা একটা টেবিল ছিল, এখানে বসে থেকে আমরা যাই হোক একটু ঝাড়ি খেলাম মেলা দিন পর স্কুলে, ভালোই লাগলো। আগে থাকছি আমরা সন্ধ্যা পর্যন্ত বসে থাকতাম বেটা কিছু। যাই হোক মেনলি একটু ঝাড়ি খেলাম অনেকদিন পর স্কুলের, ভালোই লাগলো। এখন চলে যাবো, এমনি সন্ধ্যা হয়ে গেছে। এই হলো স্কুল, সবকিছুই দেখালাম। আসলে এই 7 বছরের স্মৃতি তো আর একদিনে বা 1 ঘন্টায় বা 10 মিনিটে তো বোঝানো সম্ভব না। যতটুকু একটা আমড়ার গাছ ছিল, হ্যাঁ যে আমরা পেরে খেতাম, মানে অনেক স্মৃতি আছে, প্রত্যেকটা কোনায় কোনায় স্মৃতি আছে যেগুলা একদিনে সম্ভব না। এগুলার পিছনে, এগুলা ছাদে, সব জায়গাতে গেছি। হ্যাঁ এই স্কুলের কোনো কোনা বাদ নাই। যাই হোক আজান হচ্ছে, এখন আমরা বাইর হয়ে যাব স্কুল থেকে। তুই ভাঙ্গার মধ্যেই ঢুকিয়েছিস কেন? মিনহাজ একটু আগে বলছিল ওর নাকি শরীর খুব খারাপ, তারপরে হঠাৎ স্কুলে গেলাম, এখন শরীর মন দুইটাই ভালো হয়ে গেছে। স্কুলে যে মন ভালো হয়ে গেছে। কেমন লাগলো অনেকদিন পর স্কুল যা? ভালো লাগলো? পরে যাওয়ার পর মানে মাইন্ড ফ্রেশ হয়ে গেছে, অনেক ভালো লাগছে। যাই হোক আমারও অনেক ভালো লাগছে। নাবিল আবার সেই কাজে গেল, আসুক, আপনারা হয়তো বুঝে গেছেন এতক্ষণে। একটা বন্ধু গেল হলো ভদ্রাতে, ওই আসছে। আর মিনহাজ চলে গেল বাসায়, কারণ ওই সেই ভোর 6টায় বের হয়েছে, এখন বাজে 6টা, প্রায় 6:30 বাজে, মানে 12 ঘন্টা বাইরে, খুব ক্লান্ত। ওকে পাঠিয়ে দিলাম, দিয়ে বাসায় আসলাম। কিন্তু আমার 2 বোন আজকে এত ঈদ লেগে আছে কেন বুঝছি না, মানে টিভিতে গান চলছে আর এরা নাচানাচি করছে। যাই হোক এখনো মানে গান চলছে না, কিন্তু এরা আমার বিয়ে কি খুব শখ তোর? প্রতিদিন বলিস বলতো বিয়ে খাসনি? আর বিয়ে খাসনি তোরা? আমার বিয়ে খাসনি তোরা? কেন রে, আমার বিয়েতে তো ছিলি তোরা। যাই হোক আমার বিয়েতে তোদেরকে দাওয়াত দিনি, তে তোরা এরকম ঘুরছিস কেন? কিসের রাগ? কি বিষয়ে? কি দাওয়াত দিনি তাই? তে মানুষের তো মাথা ঘুরে যাবে তোদের ঘোরা দেখে। তোর ভাই কই? মীর কই? মীর কোথায়? প্রাইভেট কোথায়? মাথা ঘুরছে? ওপরে প্রাইভেট পড়ছে? ওপরে প্রাইভেট পড়ছে? কি তুই বোবা? এখন বিকাল, এখন সন্ধ্যা, বিকালে গেছে, এখন আসবে না। আসবে না? না, কারণ ওই আস্তে ধীরে পড়ছে, আস্তে ধীরে উম, আর আমার লেখা শেষ হচ্ছে মিষ্টি। আমিও তোরও লেখা শেষ? সন্ধ্যার সময় দুজনের লেখা শেষ, না পড়া শুরুই করিসনি তোরা? বাংলা। তোর মাথা ঘুরে যাবে কিন্তু, এত ঘুরিস না। আবার বললাম আরো বেশি বেশি ঘুরছে। যাই হোক এদেরকে, তোরা ঘুরতে থাক, আমিও এখন বাইরে ঘুরতেই যাব। তোরা এখানে ঘুরবি, আমি বাইরে ঘুরবো, বুঝলি? না থাক, আমি কেন ঘুরবো? কি দরকার? ঘুরো। ওরা না হলে পাগল, আমি কি পাগল? না না, তুমি ওদের সঙ্গে ওদের মতো করে ঘুরো না। 3 পাগলের হলো মেলা রে, 3টায় মজাই তো লাগছে, মনে হচ্ছে দুনিয়া ঘুরছে। 3 পাগল এক ফ্রেমে। বুঝতে পারিনি রে।
বুঝতে পারিনি। ও মা এটা কি টালমাল হয়ে গেল নাকি? আমার এখনো ঘুরছে, এরা এত লং টাইম কিভাবে যে ঘুরছে আল্লাহই জানে। যাই হোক, এরা ঘুরতে থাকুক, আমি এখন বাইরে ঘুরতেই যাব। কিন্তু মজার বিষয়, এতদিন পর স্কুল যেয়ে তো ভালো অবশ্যই লাগলো, কিন্তু মানে স্কুলে কি হতো এটা আমি বলতে ভুলে গেছিলাম ভিডিওতে। স্কুল লাইফে থাকতে আমাকে প্রচুর ওয়ার্নিং দিত, কারণ আমি প্রচুর মারামারি করতাম। তো দেখা যাচ্ছে প্রথম ওয়ার্নিং দিত, দ্বিতীয় ওয়ার্নিং, আমি সবসময় 3 নাম্বার ওয়ার্নিং এ থাকতাম, যে যখন তখন আমাকে সাসপেন্ড করে দিবে। তো আজকে এতদিন পর গেলাম, আজকে ওয়ার্নিং না দিলেও আজকে যাই হোক ঝাড়ি খেয়ে আসলাম, কারণ সন্ধ্যার দিকে ভাবে স্কুলে ঢোকার নিয়ম নাই। যাই হোক, কিন্তু ভালো লাগলো সব মিলিয়ে। তো স্কুল লাইফটাকে অনেক মিস করি, কারণ অনেক দুষ্টুমি করতাম। এরা এখন যেরকম দুষ্টুমি করছে এরকম দুষ্টুমি করতাম, আর কি টেনশন ছিল না ওই টাইমে। এই সাইলেন্ট হয় একটু। আর ওই টাইমে কি কোনো টেনশন কাজ করতো না, সব মিলিয়ে খুবই ভালো লাগতো। কিন্তু এরা এখন যেরকম দুষ্টামি করছে এরকমই দুষ্টামি করতাম। এরা কি করছে দেখেন, এই কাজ বলতো। এই টাল হয়ে গেছিস তোরা, বলতো। কি হয়েছে? মারা যাবে না তোর ভাবিকে? আমি তো মারি না। আরে আমার সাথে প্র্যাঙ্ক করেছে এই জন্য। তো নাফিসা এই প্র্যাঙ্কটা করেছিল, এখন ওই প্র্যাঙ্ক ভিডিওটা সবাই দেখছে। আজকের ভিডিওটা খুব বেশি ভয়ঙ্কর। তো এটা নাফিসার জীবনের প্রথম প্র্যাঙ্ক, কিন্তু প্র্যাঙ্ক করতে যেই মানে একটা খারাপ কাজ হয়ে গেছে। তো এই ভিডিওটা যারা দেখেননি দেখে আসেন, মানে অনেক জোস। আর আমার নিজেরও খারাপ লাগছে, কারণ মানে আমি রেগে গেছিলাম ওই টাইমে, কারণ আমি একা রাতে বের হতে মানা করেছিলাম, আর আমি তো প্র্যাঙ্ক বুঝতে পারিনি। তো যে আপনারা প্র্যাঙ্ক ভিডিওটা দেখে আসেন, এরা এখন দেখছে শুয়ে শুয়ে। দেখ নরম বালিশ। তো দেখুক এরা, আপনারাও যেয়ে দেখে আসেন যারা দেখেননি। না, কারেন্ট বিল দিতে হবে, ফ্যান দিতে হলে। 100 টাকা দিবেন। কার ভিডিও এটা বুঝতে পারছিস না? এটা নাফিসার প্র্যাঙ্ক ভিডিও। কই ছিলি সারাদিন, তোর খোঁজ নাই? এমন দেওয়া দিয়েছে। কোথায় এটা কমে করে দাও? কালকে ছিনতাই করার প্র্যাঙ্ক করেছিল একটা। কার সাথে? আমার সাথেই। ভালো করেছি। আমি যে মেরে দিয়েছি। যাই হোক, ওটা বিষয় না। হ্যাঁ, বাথরুমেই। শোন, তুই সারাদিন কই ছিলি? পড়াশোনা, ঘুমাচ্ছিলাম। খুব পড়াশোনা নাকি? মেয়ের 22 তারিখ থেকে পরীক্ষা। কোন 22? এই 22? বাপরে, বেশি দিন নাই তো। মেয়ের তোর কাছে স্কুল লাইফ ভাল লাগে? স্কুল জীবন ভাল লাগে? খুবই ভাল লাগে না কম? আজকে আমার ভিডিওর টপিক হলো স্কুল লাইফ নিয়ে। মানে আমি আমার স্কুলে গেছিলাম, স্কুল দেখালাম। আমাদের স্কুলে তো যাসনি তুই? কবে? মানে সামনে দিয়ে, ভিতরে তো যাসনি। তোকে একদিন নিয়ে যাবো, স্কুলে কাজ চলছে, কমপ্লিট হলে তোকে নিয়ে যাবো, বুঝলি? এমনি তো ঢুকতে পারবি না, বাইরের কেউ এলাও না ভাবে। আমি বলবো আমি স্কুলেই পড়ি। হ্যাঁ, প্রমাণ? তোমার আইডি নিয়ে যাবো। আইডি কার্ড হয় না, মানে তোমার যেটা ছিল ব্যাচ না, স্কুল ড্রেস পরে চলে যাবি না? না, আমি কেন বলছি যে স্কুল লাইফ কি তো মানে এনজয় করিস না? তোর এরকম মনে হয় যে স্কুল লাইফ পার হলেই ভালো? এনজয় করি, মজা করি, বন্ধুরা মানে কিছু না। আমার বেশি খুব ভালো লাগে নাকি? আমার বেশি মজা লাগে স্কুল টাইমে পালানো। তুই এদিকে আয়। যাই হোক, মেয়ের আমি তোকে এমনি বলতাম, যদি তুই বলিস যে এনজয় করি না, তাহলে বলতাম যে স্কুল লাইফ এক সময় মিস করবি, কারণ স্কুল লাইফের উপরে কিছু নাই। এটা জানিস তুই? মেয়ের তো হেভি ম্যাচিউর হয়ে গেছে দেখছি। না, যখন স্কুল লাইফ শেষ হয়ে যাবে তখন মিস করবি, কারণ স্কুল লাইফের মতো আনন্দের কিছু নাই, বুঝলি? কি বাড়িতে বলে সারাক্ষণ ঘুমানো? এটাও বোরিং লাগবে। তোকে যদি সুযোগ দেওয়া হয় 7 দিন টানা ঘুমানোর, 7 দিন টানা মোবাইল দেখার সুযোগ দিও আমার, আমি তাও পারবো। মোবাইল দেখতে পারবি, এমনি তো ঘুমাতে পারবি না। যাই হোক, তুই প্র্যাঙ্কটা দেখ, আমি এখন বাইরে যাব। বাই বাই। এখনই তো বাইরে থেকে আসলাম মোটরসাইকেল নিয়ে, আবার যাব। তো সমস্যা? তো এখন আমরা যাচ্ছি কোর্ট স্টেশন নাবিলের একটা কাজে, তারপর আবার বাড়ির থেকে আসবো। আজকে বেশি আর ব্লগ করবো না, একটু পরে শেষ করে দিব হয়তো। আজকে রবিবার, চশমা কিনতে আসলাম, কিন্তু আজকে রবিবার, এই জন্য মার্কেট বন্ধ। তার মানে আজকে আমার চশমাটা হলো না, ব্যাড লাক। তো এই চশমা পছন্দ হলো, এটা নিয়ে নিলাম। মানে আগেরটার মতোই কিছুটা, ভালোই লাগছে, এখন শান্তি লাগছে চশমা পরে। তো চশমাটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। বেটা নাবিল শুন, এখানে দেখা যাচ্ছে এই যে চশমা কিনলাম, সেম এর এত শব্দ, দেখা যাচ্ছে এই যে চশমা কিনলাম, এটা আমি কিনলাম 350 টাকা দিয়ে। এই সেম টাইপেরই চশমা এর আগে আমি কিনেছিলাম প্রায় 1,500-2,000 টাকা দিয়ে। এটাই জাস্ট দোকান পরিবর্তন করার ইয়া। দেখা যাচ্ছে এগুলো ভালো দোকান, কিন্তু এগুলোতে কমে পাওয়া যায়, আর ওগুলোতে এক্সট্রিম দাম। তো এরপর থেকে এগুলো থেকেই নিতে হবে, তাহলে কমে পাওয়া যাবে।
মানে দেখা যাচ্ছে হারিয়ে গেলেও খুব একটা কষ্ট লাগবে না। আগেরটা যেমন 2000 টাকা ছিল, হারালো কষ্ট লাগলো, কিন্তু এটা অত কষ্ট লাগবে না। বাট দোয়া করি যেন না হারাই। বাই বাই দে, বাই দে, বাই দে, বাই। না বেটা থাক, আবে বেটা থাম। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমাদের স্কুল কেমন লাগলো সেটাও জানাবেন। যদিও এখনো কাজ চলছে, কিন্তু আসলে স্কুল আবার তো মানে ঠিক হয়ে যাবে, কিন্তু এই স্কুলে অনেক স্মৃতি আছে, তো একদিনে সম্ভব না মানে শেয়ার করা এত কিছু। তো আরো কোনো একদিন দেখা যাচ্ছে নেক্সট একদিন যে ডিটেলসে ব্লগ করবো না একটা, যেটাতে সব বন্ধুরাও থাকবেনি, আবার দেখা যাচ্ছে অনেক ডিটেলস ব্লগ। এটা ভবিষ্যতে চান কিনা সেটাও জানাতে পারেন। তো আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। মেনলি আমি একটা জিনিস নিয়ে অনেক প্ল্যান করছি, সেটার কথাও মানে অনেকখানি আগিয়ে গেছে। তো এখন আমি এটা রিভিল করব না, বাট আপনারা চাইলে গেস করতে পারেন যে আমি কি নিয়ে চিন্তা করছি বা কি করার পরিকল্পনা করছি। এটা আপনারা চাইলে গেস করতে পারেন, যেটা আপনারা খুব শীঘ্রই জানতে পারবেন দেখা যাচ্ছে আর 1-2টা ব্লগ পরে। মানে কথা সব দেখা যাচ্ছে ফাইনাল হয়ে গেলে, একদম যখন ফাইনাল হয়ে যাবে তখন আপনাদেরকে জানাবো। কারণ আপনাদেরকে বললাম দেখা যাচ্ছে তখন জিনিসটা হলো না, তখন জিনিসটা খারাপ দেখাবে। এই জন্য আগে ওটা আমি করি, ওটা নিয়ে খুব টেনশনে আছি। প্যারা নাই, ব্লগ পেতে থাকবেন প্রতিদিনই। আমি যতই ব্যস্ত থাকি ব্লগ করবই। কালকে দেখা যাচ্ছে আরেকটা ইন্টারেস্টিং ব্লগ পাবেন, সেটা কমেন্টে যে দেখেন তাহলে বুঝতে পারবেন। আমি কমেন্টে দিয়ে রাখি নেক্সট ব্লগ কি নিয়ে হবে। তো টাটা, আল্লাহ হাফেজ। চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, আর চশমাটা কেমন লাগছে সেটাও জানাবেন। আর চশমাটা এখানে কাট হবে। আর নতুন চশমা কেমন লাগছে সেটাও জানাবেন। টাটা, আল্লাহ হাফেজ, গুড নাইট, সাবস্ক্রাইব নাও।